পুজোর মুখেও কাটছে না বৃষ্টির ভ্রুকুটি। ফের নিম্নচাপের পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। পুজোর আগেই বিদায় নিতে চলেছে বর্ষা, এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু তার মাঝেই নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও বাতাসে আর্দ্রতার কারণে আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে এই সতর্কতা অনুযায়ী আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন হতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, এই নিয়ে এখনো পর্যন্ত কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। এই মুহূর্তে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যা সাধারণত 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়, কিন্তু এবছর তা 3 দিন আগেই শুরু হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। একই পরিস্থিতি দেখা যেতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। এই সময় ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতি হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রামে সোমবার এবং মঙ্গলবার এবং পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, বীরভূমে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রায় এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া কালিম্পংয়ে সোমবার পর্যন্ত আর দার্জিলিং ও জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুরে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে, তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে।